প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা ঈদের আনন্দ উদযাপনের প্রস্তুতি নিচ্ছি। নতুন পোশাক, সেমাই আর কত মজার খাবার। কিন্তু একবার ভাবুন তো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। ঈদের মতো খুশির দিনেও এমন অনেক সময় গেছে যখন তার ঘরে খাবার থাকতো না। পুরো মদিনা যখন উৎসবে মেতে উঠত, সাহাবীরা নতুন পোশাকে ঈদগাহে যেতেন, তখন আমাদের নবীর ঘরে হয়তো চুলাও জ্বলতো না। সামান্য শুকনো খেজুর আর পানি খেয়েই তিনি ঈদগাহে যেতেন। পেটে তীব্র ক্ষুধার যন্ত্রণা নিয়েও তিনি এতিমদের মাথায় হাত রাখতেন, গরিবের মুখে হাসি ফোটাতেন। তার সবচেয়ে ভালো চাদরটিও ছিল তার ঈদের সেরা পোশাক। উম্মতের কষ্ট দেখে তিনি নিজের সুখ বিসর্জন দিয়েছেন। তিনি চাইতেন আমরা যেন ভালো থাকি, আনন্দে থাকি। আর আমরা আজ কি করছি? নিজের বিলাসিতা আর অপচয় নিয়েই ব্যস্ত। নবীর এই ত্যাগ আর কষ্টের কি আমরা একটু মূল্য দিচ্ছি? তার ভালোবাসা কি শুধু মুখে বললেই হবে? আমাদের উচিত তার দেখানো পথে চলা, গরিব দুঃখীর পাশে দাঁড়ানো, অপচয় বন্ধ করা। আসুন এই ঈদে আমরা শপথ করি, নবীর আদর্শকে নিজেদের জীবনে ধারণ করব, তার মতো ত্যাগী হব, গরিবের মুখে হাসি ফোটাবো আর আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব। যদি আপনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখুন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মোবারক।